দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাই দায়ী। তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধিতায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের সাথে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নেন তার কন্যা জাইমা রহমান। সপ্তাহখানেক পর দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, দেশের বিশৃঙ্খলার জন্য দায়ী শেখ হাসিনা। তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যের বিষয়, আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশের যে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এ সময় সন্ত্রাস দমনে সরকারের অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্তকেও স্বাগত জানান মির্জা ফখরুল। ডেভিল তো একমাত্র আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আহ্বান জানান সংস্কারের নামে গড়িমসি না করে দ্রুত নির্বাচন আয়োজনের। এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে, এত কমিশন গঠন করার দরকার নেই। এই ৩১ দফায় পণ্ডিত ব্যক্তিদের সামনে ৭ দিনের সময় দিলে তাদের যদি এখানে সংযোজন, বিযোজন, ভাষাগত, তথ্যগত বা শব্দগত পরিবর্তন থাকে, করতে পারে। এদিকে চলমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।